ওই জায়গায় শাকগুলো কেমন ছিল গেল, ওই শাকগুলো দাঁড়াও আসি। নাহলে বোধহয় এখনো ব্যবসা করে, কলা বেছে, গুড় বেছে, কলা ওখানে কদিন ব্যস্ত তো। শাকগুলো দাও জলের মধ্যে, ভালো শাক, শাকে তুলতে হবে। জলে নামবা? লাম লাম, হ্যাঁ তিনজনে তুললে হয়ে যাবে। তো আমরা আজকে জলে চলে আসি হেলেঞ্চা শাক তুলতে। এই তো জল আছে, পুঁটি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের ঝোল আর তেল কই বাস মিটার নামও জলে। বাবা পোকাতে ফুলালাতে নেবে না, ফুলালে আর দেখি লেগে যাবো। ফুলালা তাই নেবে, আমার এরা কথা শোনে না, আপনি কথা শুনেইতে পারেন না, ফুলালাটা নেবে। হ্যাঁ, ও সারামদাদারে দিয়ে দিতে হবে, যাতে মাথায় ফুল পড়ে। কি সুন্দর তত্তরে শাক না, ভালো শাক। হ্যাঁ, বিশাল শাক, দারুণ শাক, একদিকে অভাব, আমাকে ওটা জেডি থেকে কাজে লাগবে, অনেক শাক তোলা হয়েছে। তো বন্ধুরা, আমরা মাঠ থেকে যে তিনজনের শাক তুলে নিয়ে আসলাম, এখন এই শাকটা দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল হবে। তো তার জন্য প্রথমে করতে হবে আমাদের শাক বেছে নিতে হবে, তার জন্য আমরা তিনজন বসে গেছি শাক বাছতে। এখন শাকটা বেছে নিই, তারপরে মাছ কাটতে যাব। এই কষ্টটা তো হইতো না যদি তখন একবারে বাছাই করে নিয়ে আসতাম। এই শাকের মাথাগুলো ফেলে দিলে তিতোটা কম লাগে। তিতো খাইলে আবার এই সুগার হবে না, সুগার ভালো হয়। তাই? হ্যাঁ, সে তো সবাই জানে, তিতো খেলে সুগার ভালো হয়। মাথায় ফেলাই দিই তাহলে। আচ্ছা, আমি তো কথা কই, এই খাইলে এই হয়, ওই খাইলে ওই হয়, তা কি খাইলে ঝগড়া কম করবে সেটা একটু কত। এই যে কিছু করে স্বামীরা আছে যে খাইলেই ঝগড়া করে, তা কি খাইলে ঝগড়াটা কমবে? একটা নেশা না করলে ভালো লাগে না, ওগুলো স্বভাবে পরিণত হয়ে গেছে, খালি ঝগড়াই করে। আচ্ছা, 2 টুকরা করে দেবো লম্বাগুলো, আর এই শাকের মাথাগুলো ফেলে দেবো। আর এই যে এইভাবে ফেলতে হবে, শাকটা বাছা ও চিকিস নাই, সেইটাই তো কয় কিটা। হ্যাঁ, আমার মাসি কই তো শাকের মাথায় নাকি কি সেরিয়ে বিষ থাকে, তার জন্যই হেলেঞ্চা শাকের মাথা খায় না। তো আমার হেলেঞ্চা শাকগুলো আমরা বেছে নিলাম, এখন এই পুঁটি মাছগুলো বাঁচবো। দেখো কত সুন্দর পুঁটিগুলো। তাহলে আরটা বটি লাগবে তো, এই পুঁটিগুলো বেছে নেবো, বেছে নিয়ে তারপর জিনিস ওখানে তার সুগার দিতেই পারবে। পুঁটি মাছ এমন একটা জিনিস, কিন্তু মাথাটাই ফেলা নিয়ে গেলে চোখতে ভালো। হ্যাঁ, চোখে দিতেই পারে, কোনো কিছু দিতে পারবে না। হুম, পুঁটি মাছের মাথা তিতো 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 লাগে। তো বন্ধুরা, আমাদের পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে। কাটার পরে এখন আমি এই কই তেল করার জন্য কই মাছ নিয়েছি 6 পিস। দেখো 6 পিসের মানে 6 পিস 600 গ্রাম, 600 গ্রাম করে জানো তো। তো কই মাছগুলো কেটে নেব। তো কইগুলো তেল কই রান্না হবে, কই মাছের তেল বের হবে, তেল কইগুলো ওর জন্য তেল কই, কইগুলো কত সুন্দর কই। ওই মাছগুলোকে যদি একটা করে নাঙল জোড়াই দাও না, একদিকে জমি চষে দেবে। এই যা কই মাছ চষা শুরু হয়ে গেছে। কই মাছ কানে খাই। যাস না এই জায়গাটা কি বানাইলা বসতে হবে না।
এই বস্তার বসানো গেল। নাঙল চাষ হয়ে গেছে। হ্যাঁ জি সারা গা করতেছে এরা। তাহলে খানিক ছাই মাখাই দি। আরো বেশি ছিটাবে ধর একটু নুন দিলে মরে যেত। একদিন গেঞ্জির অবস্থা দব দব জইছে বাবার বাবা। কইটাই বড়, হ্যাঁ কত বড় কই মাছ, হ্যাঁ ডিম হয়েছে। আর যে যারা একটু ডিম খাইলে ওই যদি ডিম খাইলে যারা যদি একটু বুদ্ধিটা ভালো হয়। বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মা পুঁটি মাছ ধুচ্ছে, আমি কই মাছ ঘষতাছি, মানে লালা লালা। আর এই যে আঁশগুলো ওঠে না। হেলেঞ্চা শাকের ঝোল পুঁটি মাছ দিয়ে করার জন্য আমি পুঁটি মাছের নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মাখাইয়া মেখে রাখবো, তারপরে উনুন জ্বালাবো, তারপরে ভাজবো। একটুখানি মাখাইয়ে রাখি নুনটা যাতে ঢোকে। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুঁটি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি মাছটা। আমি এই হেলেঞ্চা শাকের ঝোল করার জন্য রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রাঁধুনি। এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তিতোয় তো লঙ্কা খায় না, তাই আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম। তিতোয় গোটা লঙ্কাটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এখন আমি হেলেঞ্চা শাকগুলি দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। একটু স্বাদটা কমলো তারপরে দিলাম, কেন নুন বেশি কম হয়ে যাবে বুঝতে পারবো না, দিয়ে দিলাম নুনটা। এবার আমি মাছটা দিয়ে দেবো। শাকটা হয়ে আসছে তো এবার মাছটা দিয়ে দেবো। আমার হেলেঞ্চা শাকের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তেল কই করার জন্য তেল কইতে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। এখন এর মধ্যে ঢুকবে না। হলুদ পরিমাণ মতো দিলাম, এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু মাখিয়ে 5 মিনিট রাখবো যাতে মাছের ভিতরে নুন হলুদটা ঢোকে।
কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি কই মাছ ভাজার জন্য। কই তেল রান্না করার জন্য আমি এখন আদা, জিরে, লঙ্কা, ধনে একসঙ্গে বেটে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলার টেস্টটাই আলাদা না? বাটলে মশলা সত্যি যে কোনো জিনিস রান্না হোক ভালো লাগে। কিন্তু আমার এইগুলো তো এইগুলোই ব্যথা করে। বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নেব। বন্ধুরা তেল কইয়ের সম্বারা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা সম্বারা দিলাম। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা বাটা, জিরা, ধনে, আদা এই পেস্টটা মিশিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি একটু দিয়ে দেবো জল। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। তেল কই হবে নাকি? আর এখন দিয়ে দিলাম একটু কালারিং লঙ্কার গুঁড়ো। কি কই বলে? তেল হবে নাকি? কই তেল? হ্যাঁ, ও বড় বড় কই মাছ গায়ে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি পরিমাণ মতো জল দেব। বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেব। বন্ধুরা আমি তেল কইতে গরম মশলাটা এমনি দেবো না, একটু সরিষার তেলে গোলাইয়ে দেবো। সরিষার তেল দিয়েই তো তেল কইতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। এই সরিষার তেল দিয়ে গরম মশলা গুলাই দিলে টেস্ট ভালো হয়। যার জন্য আপনারাও দিয়ে দেখবেন ভালো লাগে কিনা, খেয়ে দেখবেন। এবার হবে তেল কই তো। বন্ধুরা আমি এখন নামিয়ে দেবো তরকারিটা। ধরা কই, এই যে ধরা। দাঁড়া দাদা ঠিক করে। কত সময় সেন বেরিয়েছে। টাইমে কোনো খাওয়া করা যায় না। যাক এটাই দুপুর। আর মশা কি এই জায়গায় রে? মশা যেন করে লিখকে ধরে। আমরা কি খাবো মশাই? আর বন্ধুগণ এবার তো সেবা করতে হবে। আলংসার শাক আর এলো পুঁটি মাছ, সব থেকে সেরা খাবার। হ্যাঁ সবথেকে সেরা খাবার। টিকটিকি তো টিকটিকি দিচ্ছে, সত্য সত্য বলছে। কালার তো ভালো হয়েছে, খাবারও ভালো হবে, কিন্তু সময়টা হয়ে গেল। এই শাকটা হচ্ছে সবথেকে নির্ভেজাল। হ্যাঁ এই শাকে কোনো ভেজাল নেই, ভিটামিন সি। কইলো ওই মহিলা যে এই শাকটি তো লাগবে জন্মের। সেটি দেখতে তো লাগে না, তো চিনির মতো লাগে। হ্যাঁ, তিনটে শাক দিয়ে চিনির মতো লাগে। সবাই রাঁধতে পারে? না, সবাই সবাই তো ওরে রাঁধতে পারে রে, না, না? শাড়ি খুললো নাকি? হ্যাঁ এটা বুঝতে হবে।
কি তাড়াতাড়ি ফস করে নিভে যায়, ইয়ে পুড়ে যাচ্ছে। আরে বন্ধুগণ, এত টেস্ট পুঁটি মাছে। আবার বাংলাদেশের পুঁটি কিরকম? অ্যালেঞ্চা শাক আর এই বর্ষা আসলেই পুঁটি মাছ হয়, এই বড় বড় পুঁটিগুলো। আটা হয়ে যাচ্ছে। ভাতটা ভালো। তা আমার কই মাছটা বড় দিলে হবে, এটা দিতে হবে। দুর্দান্ত খাবার। 2 জন আর 2 ওরে পিস। বাবা, পিঠে একেবারে লাইন দিয়ে বইছে। নুনে হয় না, নুন কালার তো ভালো হয়েছে। সুগাতের খাসির মাংস শুয়ে ভালো হয়েছে, খাইয়ে দেখো। বাবা স্বর্গে ঘন্টা বাজে, স্বর্গে ঘন্টা ভাই। রান্না করছে স্বর্গে ঘন্টা বাজে। হ্যাঁ, এই খাসি মাংস খায় নাকি? কই মাছ মানে রাজা মাছ। মাছটা কত সুন্দর নরম। হ্যাঁ, নরম মানে বিশাল। এই যে এখনো লাফায় নাকি? এখন লাফায় না মনে হয়। না না, এখন লাফাবে, কারণ পেটে গিয়ে লাফাবে। কই মাছ যা খেলেও বুদ্ধি বাড়ে। কি টেস্ট হইছে। না, কই মাছের হ্যাঁ। কোয়ালিটি সত্যি করে আজকে ভালো কই মাছ। ভালো। এরকম কই মাছ কম পাওয়া যায়। পয়সা খরচা করে মার্চের বেরি নিমন্ত্রণ খাইতে যাই। আমি নিমন্ত্রণ বন্ধ দিয়ে দিয়েছি, তো খাই না। এত টেস্ট হইছে। মাইমারে কি দিবি জেঠা? জেঠা, হ্যাঁ, মাইমারে কি দিবি বেটা? তার রান্না করতে খাসি মাংস লাগে না। জ্যাঠা যাদেরকে দেবে, দর্শক যদি দেয় তাহলে তো জ্যাঠা দিবে, তোমার মাইমারে দেবে। দর্শককে দিতে হবে তো। দেবেন। টেস্টটা হয়তো মারাত্মক টেস্ট। দারুণ টেস্ট। তো মাঠের হেলঞ্চা শাক আর পুঁটি মাছ দিয়ে ঝোল আর হচ্ছে তেল কই আমরা খুব মজা করে খেলাম। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো। তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।